পাতুরি পাতুরি আর পাতুরি চারিদিকে এখন বর্ষাকালের সিজনে পাতুরি, বিয়েবাড়ি পাতুরি, শীতকালে গরমকালে পাতুরি রেসিপি কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এখানে কিছুটা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ভালো করে একসাথে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো একটা বিশাল কলা পাতা নিয়েছি, সেটা আমি গ্যাস ওভেনে একটুখানি সেঁকে নিয়েছি। আর এদিকে দেখো কচুর পাতা, মা ভাতের মধ্যে কচুর পাতা দেবে আর তার মধ্যে একটা মাছ দেবে। মাছ দিয়ে কচুর পাতাটা ভাতে দিয়ে মাখলে না দারুণ খেতে লাগে। তা চলো আমি এখন মশলাটা পেস্ট করে নিয়ে আসি। আর বাকিটা শিলে বাটলে তো দারুণই হয়, কিন্তু উপায় নেই, এখন তো মিক্সিই ব্যবহার হয়ে গেছে সব বাড়িতেই। আমরা আর শিলে বাটতে পারি না তেমন সব সময়। তাই এখানে পেস্ট করে নিয়েছি, শিলে বাটলে আরও দারুণ হতো বাটাটা। তা আমরা মিক্সিতে যতটা ভালো সম্ভব বেটে নিয়েছি। এবার চলো পাতুরি তো হবে, কী মাছের হবে? ইলিশ মাছের? না, একদমই নয় ইলিশ মাছের। এখানে হবে কাতলা মাছের পেটি পাতুরি। কাতলা মাছের পেটি নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সুযোগ নিয়েছে আমার মা, কাতলা মাছের একখানা পিস পেটি নিয়ে কচুর পাতার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে মুড়ে বেঁধে একদম গদার মতন করে দিয়েছে, দিয়ে বেঁধে রেখেছিল। তাই এখানে মা নিয়ে নিয়েছে, এখানে চিংড়ি মাছ হলে আরও ভালো। তা যেই কাতলা মাছের পেটিটা পেয়েছে উনি সুযোগ নিয়ে নিয়েছে। তা আমিও মায়ের কাছ থেকে একটু সুযোগ নিয়ে নিলাম, যে তাহলে একটু মশলাটা মেখে দাও, মাছে ম্যারিনেট করে দাও। তা বাকি কাতলা মাছের পেটিগুলো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল আর সর্ষে পোস্ত সেই বাটাটা একসাথে ম্যারিনেট করে বেশ 1 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আমার কাতলা মাছ নিয়ে নেওয়া, ওই জন্য ম্যারিনেটও করিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো বেশ খানিকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই মাছটা বেশ মশলাটা ভিতরে ঢুকে যাবে মাছটার মধ্যে। মাছটা তো ম্যারিনেট হলোই, এবার করতে হবে কলা পাতার ব্যবস্থা। কলা পাতাটা আমি ভালো করে শায়েস্তা করে নিলাম, উপর থেকে খানিকটা তেল মাখিয়ে নিয়েছি। আর একদম সেম পজিশানে কিছুটা কলা পাতা আমি এখানে কেটে কেটে রেখেছি। আর দেখো এদিকে মা তো একটা পুরো কচু পাতাটা একদম মুঠো বানিয়ে দিয়েছে একটা। ভাত অর্ধেকটা হয়ে আসলে ভাতের মধ্যে দেবে। বাকি মাছগুলো আমি এবার কলা পাতার মধ্যে দিয়ে পাতুরি বানাবো। তো তার জন্যে একটু সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে বানাতে হবে, কিন্তু মানে মুড়তে হবে। ডান হাতে পাতুরি, বাঁ হাতে ক্যামেরা, কী যে সমস্যা কি বলি বন্ধুরা। তার মধ্যে পাতুরি খাওয়ার এত স্বাদ, তার জন্য আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে আর কলা পাতাগুলো মুড়ে দিচ্ছি। কলা পাতাগুলো আগে থেকেই সেঁকে রেখেছিলাম বললাম। আর ওই কলা পাতার মধ্যে একটু তেল লেপে রেখেছিলাম, সর্ষের তেল। অবশ্যই সর্ষে পোস্ত যখনই বা পাতুরি হবে সর্ষের তেল ব্যবহার করলে বেশ ভালো হবে। আর দেখো পাতুরির শেপ দিয়ে দিয়েছি এইভাবে। বাকি কয়টা আমি কিন্তু বেঁধে নেব। তোমাদেরকে তো বেশি দেখাতে পাচ্ছি না, এক হাতে ক্যামেরা কি করে ধরি। এই যে এক হাতে ছোটোখাটো ইউটিউবার আর ছোটোখাটো যে ফেসবুকার হলে যা হয়, আমারও সেই অবস্থা। ভিডিও তো কেউ দেখছেই না, আর ভিউজও হচ্ছে না, ফর ইউতে যাবে কি জানি না। তাই পাতুরিটা এইভাবে বানালাম। আগে থেকে দেখো একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এখানে আমি পাতুরিগুলো একে একে অল্প অল্প আছে আমি কিন্তু ভেজে নেব। উপর থেকে এক এক করে পাতুরিগুলো দেব। কড়াই কালো হলে বা প্যান কালো হলে কিন্তু খাবারের টেস্ট ভালোই হয়। তোমরা বন্ধুরা কালো বলে কিন্তু অবহেলা করো না, খেয়ে দেখেছি তো তাই বুঝতে পারলাম। তা যাই হোক, পাতুরিটা অল্প অল্প আছে এখানে দেব উল্টে পাল্টে। দেখো এখানে অল্প অল্প করে একদম আঁচ দিতে হবে, বেশি দিলে কিন্তু একধারে পাতাগুলো পুড়ে যাবে, মাছ কিন্তু সিদ্ধ হবে না। আর দেশি মাছে কিন্তু আর একটু বেশি করে ভাজতে হবে, নোনা মাছ হলে একটু কম ভাজলে হয়। তাই আমি একটু উপর থেকে ঢাকাও দিয়েছিলাম, অল্প অল্প ঢাকা দিয়ে অল্প অল্প আঁচে যখন ভেজে নিচ্ছিলাম তখন কিন্তু আলাদাই একটা স্মেল আসছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল স্মেলটা, কি বলবো। যেন এক্ষুনি এক থালা গরম ভাত দিয়ে পাতুরি মেখে পুরো ভাতটা যেন একসাথে খেয়ে নিই। হুড়পাড় করে যে কখন খাবো সেই ভাবছি আর পাতুরি বানাচ্ছি। তা পাতুরিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো পাতুরি তো এদিকে প্রায় হয়ে গেছে, এবার ভাজতে হবে শুকনো লঙ্কা। তার জন্য আমি কয়েকখানা শুকনো লঙ্কা নিয়ে আসি, পাতুরির এই পাশেই আমি দিয়ে দেবো। ওই যে তেল রয়েছে অল্প অল্প ওখানেই ভেজে নেব।
কচুর পাতাটা যে মাখতে হবে, কচুর পাতা মাখা আর পাতুরি দিয়ে গরম গরম এক থালা ভাত আমি খেয়ে নেব অবশ্যই। তোমরা যদি আমাদের এই পাতুরি আর গরম ভাত খেতে চাও তাহলে ঝটপট বানিয়ে ফেলো এই পাতুরি কাতলা মাছের। আর দেখো গরম গরম ভাত দিয়ে পাতুরিটা কি সুন্দর হয়েছে, মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই সর্ষে মাখার মাছ দিয়ে ভাত খেতে যা লাগছে না, সাথে রয়েছে কচু পাতা কাতলা মাছের পেটি দিয়ে মাখা। দুটো রেসিপি আজকের মুখে জল এনে দিল দেখো। তা রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এখানে টাটা বাই বাই।